ছয় কর তাই তোমার নাম দিলাম শিশিরা যদি হয় মোর শিশিরা জরাসুর তাহলে আমি যাব কোথায় কিবা মারি করব শোনো সম্মুখে রয়েছে পাশে তলা যাবে বর্তমানে পূজার কারণে তাই মায়ের সঙ্গে যেতে হবে নবমুখ যুক্তি বলে মায়ের পূজার প্রচার হবে এই বিশ্ব ধর্মাছি তাই নাকি গঙ্গাধর মায়ের সঙ্গে যাব আমি মর্তদামে পূজার কারণে তাহলে আর বিলম্ব করবো না এই মুহূর্তে যাব আমি মায়ের সঙ্গে আসর জরাসর আজ আমায় মায়ের দিকে চলে যারা মন করে অন্য আসে দিয়ে উঠলে সত্য করে বলো এর বা কারণ কি তুমি যে বলছো আমার তোমার মায়ের সঙ্গে যেতে হয় মর্তদামে পূজার কারণে কিন্তু একটা প্রশ্ন আমার যাচ্ছে মনে মনে প্রশ্ন বলো গঙ্গাধর তোমার মায়ের সঙ্গে যাব তোমার মা যে একটা যুবতী নারী আমি যে একটা যুবক পুরুষ কোন পরিচয়ে যাব এই মর্তদামে পূজার কারণে আমাদের একটা সুসম্মানের প্রয়োজন আছে এই জন্য তুই অট্ট হাসি দিচ্ছিস শোন আজ হতে এই দেবতালয়ে আমি তোদের সম্পর্ক নির্ণয় করে দেব মা যাবে মর্তদামে পূজার কারণে মর্তবাসী মায়েরা সবাই মাকে মা বলে মায়ের চরণে ফুল পুষ্পাঞ্জলি দেবে আর মর্তবাসী মায়েরা যদি মাকে মা বলে ডাকে আর তুই যাবি মায়ের সঙ্গে আজ থেকে তোদের সম্পর্ক হলো মাতা আর পুত্র বেশ গঙ্গাধর মাতা পুত্র হয়ে যাব ওই মর্তধামে পূজার কারণে হ্যাঁ, পূজার কারণে। গঙ্গাধর মর্তধামে গিয়ে যখন আমার মা মর্তবাসীদের হস্তে পূজা নেবে তখন আমার মতো অসুরের কি হবে ওরে পুত্র তোর মতন অসুরের কি বা হবে এ কথাই ভাবছে শোন মায়ের সঙ্গে যখন পাঠাচ্ছে ওই মর্তধামে মর্তবাসীর হাতে তুইও মায়ের সঙ্গে পূজা পাবে ওই বিশ্ব তোমার মতো একটা দেবতার মুখে এমন কথা বলায় না আমি যে কথা বলি সে কথাই হয় সোনা মহেশ্বর মা যে দেবী তাই সবাই দেবী বলে বুঝবে মায়ের দুটি চরণ কিন্তু আমার মতো অসুরকে কেমন ভাবে বুঝবে মাস্টার মারো আমি আজ দেবতা সবাই দাঁড়িয়ে কথা দিচ্ছি মর্তবাসী তোমার চরণে দেবে পুষ্পাঞ্জলি তাহলে মহেশ্বর আমার মতো অসুর যদি ওই মর্তধামে মর্তের মানবের হস্তে পূজা পায় আমি জানতে চাই আমার পূর্বে কজন অসুর এই মর্তধামে পেয়েছে পূজা ওরে অসুর যারা অসুর তুই জানতে চাস কজন অসুর পেয়েছে মর্তধামে পূজা তাহলে শোন আজ হতে 4 জন অসুর পাবে ওই মর্তধামে পূজা আমাদের শুনতে চাস তাহলে আমি এক এক করে বলছি আর নিজ কর্ণে তুই শ্রবণ কর প্রথম পূজা পেয়েছিল তারপর পূজা পেয়েছিল আর তারপর পূজা পেয়েছিল আর আজ থেকে মর্তধামে পূজা পাবে শিশিরা যাও জরাসুর তোমার মাতৃদক্ষিণে তোমার হলো স্থান মায়ের দক্ষিণে সর্বদাই থাকবে তোমার যুক্তি ভরে মায়ের পূজার প্রচার হবে বিশ্ব চরাচর মাঝে হবে তোমাকে মা আমার আজ এই জগতে বীর পুত্র সংস্কারে পেয়ে গেছ মর্তধামে যাওয়ার জন্য বিলম্ব নয় মা যাওয়ার আগে আমি তোমার একটি জিনিস প্রদান করতে চাই এই মুহূর্তে আমরা যাবো ওই মর্তধামে আমরা মায়ের পরে পূজা পুত্র
মাকে আমি দিতে চাই আমার হস্তে এই ভূত পেতের চামড়। এই ভূত পেতের চামড় নেই 64 ব্যাধি মটর মশারি করিবে পালন। অগজরণে আমার এই সময় আমার হস্তের চামড় আজ তোমায় আমি দান করছি। আজ তবে এই চামড় নিয়ে যাবে মন্ত্রভাবে পূজার কারণে। অবজাননে এই তো উপযুক্ত জিনিস আর বিলম্ব করো না জননী। চলো যাই এই মুহূর্তে আমরা মায়ের যাই ওই পূজায়। আমি মাকে দিতে চাই আমার হস্তে মায়ের সমস্ত বসনের ঝাড়া এই কম্বল ভেতরে নিয়ে গিয়ে এই মর্ত বাসে নিয়ে গিয়ে মা পূজা আদায় করে নিয়ে নেবে। অগজরণে আমার ওই যে কুম্ভ তুমি পেয়েছ, ওই কুম্ভের মধ্যে তুমি কি রাখবে জানো মা? ও যত কুৎসিত কদাচার ব্যাধি আছে, কারণ কুৎসিত ব্যাধি যদি বাইরে থাকে মর্তবাসী মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ভয় পাবে, তারা কেউ তোমাকে দেবী বলে করবে না শিকার। তাই কুৎসিত রূপগুলো লুকায়িত করে দেবে ওই কুম্ভের মধ্যে। বেশ পিতা, আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ। আর বিলম্ব করো না। চলো জননী, এইবার আমরা যাই হাঁটতে হবে। যেতে রাখা ছিল তার হাতের উপযুক্ত দিন, পয়সা ছিল তার হাতের উপযুক্ত দিন। আমিও একটি আশীর্বাদ প্রদান করতে চাই। উপকরণটি আমার ভক্ত নামে নামে পূজার কারণে পূজা করতে গেলে অনেক রূপ ধারণ করতে হয় জননী। ওই মন্ত্র নামে গিয়ে আমার নাম স্মরণ করে যে রূপ ধারণ করতে চাও জননী, সেই রূপে তুমি হইবে বিদ্যমান। উপযুক্ত জিনিস পেয়ে গেছে মা। দেখি ভক্ত যারা সব দেখুন, আজ আমার মা যে আপনাদের সন্তান বলে তাকে আপনারা সবাই মিলে উপযুক্ত জিনিস দিয়ে তাকে সাজিয়ে দিয়েছে। ওই হ্যাঁ সাজিয়ে দিয়েছে। পূজার কারণে আমার মতন অসুর বলে আপনারা আমাকে কিছু দেবেন না। ও বুঝতে পেরেছি বন্ধু, মাকে সব কিছু দিয়েছি বলে আজ তোমার মনেও বড় কষ্ট হচ্ছে। সর্বত্র এই দেবতা সবাই দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, মাকে দিয়েছি অনেক কিছু, কিন্তু আমি তোমাকে এমন জিনিস দেবো মায়ের আগে তুমি গিয়ে পৌঁছাবে সেখানে। মা যে হাম নাম বসন্ত নিয়ে যাচ্ছে বর্তমানে, যে মায়েরা তুলসীর রূপ দেখে গালাগালি নিন্দা করবে, মা তাদের গায়ে হাম নাম বসন্ত ভর করাবে। কিন্তু হাম নাম বসন্ত ভর করাবার আগে জ্বর দিয়ে যেতে হবে। জ্বর যতক্ষণ না আসবে মায়ের কোনো বাহন কোনো ব্যাধি ওই তার গায়ে প্রবেশ করতে পারবে না। তাই আজ থেকে আমি তোমার গায়ে জ্বর প্রদান করলাম। আমাকে সৃষ্টি করিয়াছে দেখে আমার পরিচয় হে কোথায় পাবো? এ তুমি নারী অপর সাদ আসিয়াছে এই দেবতা সভায়ের মাঝে। আজ সুসৌন্দর্য রূপ নিয়ে আসিয়াছে দেবতা সভায়। আবার বলছো কে আমায় দিয়েছে জন্ম? ও বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। এই অসুরকে ওই নারায়ণ ত্রিখণ্ডে খণ্ডিত করেছিল, রক্ত হয়েছিল প্রবাহিত, সেই রক্ত হতে হয়েছে তোমার জন্ম। আর তোমার নাম কি দেবো জানো? আই রক্ত হতে যখন জন্ম হয়েছে তোমার নাম দিলাম রক্তাবতী।
আর তোমার কর্ম তুমি খুব